আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ইদানিং দেখতেছি রাস্তাঘাটের মধ্যে ধান রোদ দিতেছে, খেয়ার রোদ দিতেছে। তারপরে অটোওয়ালারা যেভাবে গাড়ি চালাচ্ছে, আমরা চেয়ার কোচ ড্রাইভাররা খুব বিভ্রান্তিতে আছে যে গাড়ি ঘোড়া চালাবো কিভাবে। তো আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। হ্যাঁ, বললে এটাই আমি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করতেছি, দেখতেছি তাদের যে পরিস্থিতি। অটো ফুল ডাইনে চাবি ধরে রাখে, বামে দুই তিনটে গাড়ির জায়গা থাকে, কিন্তু তার আগের যে রিক্সাগুলা পায়, রিক্সা বাঁয়ে চাবি চালাইতে বললে ওরা বলতো যে উস্তাদ আমাদের কষ্ট হয়, লোড গাড়ি, ওদিক থেকে বাতাস, এইটা সেইটা। এখন তো ওই ওই সিস্টেমগুলো নাই, এখন তো মোটরে চলতেছে, পায়ের হ্যান্ডেল নাই। তারপরও প্রতিনিয়ত দেখতেছি যে রাস্তার মাঝখানে ধরে রাখে, কিন্তু দেখা গেল এই বামে তিন চারটা গাড়ির জায়গা আছে, কিন্তু ডাইনে তাদেরকে বলার কেউ নাই, প্রশাসনও দেখো না। আর কিছু সচেতন লোক আছে এলাকার, তারাও কিছু বলে না। প্যাসেঞ্জার যারা আছে অটো, তারাও বলে না যে তোমরা বামে গেছে গাড়িটা চালাও, তাহলে বড় গাড়ি তোমাদেরকে বাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। এরপরও প্রতিনিয়ত রাস্তার উপরে খের শুকাইতেছে, ধান শুকাইতেছে। তো প্রশাসন কি দেখে না? প্রত্যেকটা থানার আওতা যে রাস্তাগুলো আছে, হাইওয়ে রোড, এখানে ধান রোদে দিতেছে, খের রোদে দিতেছে। খেরের উপরে ব্রেক করলে যে টান দেয়, স্লিপ করে, যেটা বলার কোনো ভাষা নাই। শুধু ড্রাইভার ছাড়া পাবলিক এটা বুঝতে রাজি না। এখন আমাদের কথা হলো, কিছু হলে ড্রাইভারের দোষ, কিছু হলে বড় গাড়ির দোষ। তো প্রশাসনের লোক কোথায় থাকে? এই যে খের শুকাই দিতেছে, রাস্তার উপরে ধান শুকাইতেছে, এগুলা ওনারা দেখতেছে না? শুধু বড় গাড়ির প্রতিনিয়ত ড্রাইভারদেরকে আসি দোষারোপ করার জন্য। আমরা কি এই কাজ শিখছি কি এই সবার নির্যাতিত হওয়ার জন্য? পাবলিকও আমাদেরকে চাবে, প্রশাসনের লোকও চাবে, মালিক পক্ষও চাবে। আমরা কোথায় যাব? তাহলে এমতো হলে আমরা তো স্ট্রাইক করা ছাড়া কোনো উপায় বুদ্ধি দেখতেছি না। তাছাড়া আমাদের কোনো বেতন বৃদ্ধি করতেছে না, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়তেছে, আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি, পড়া ছেলে মেয়ে লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছি। কাগজ কলমের যে দাম, গাইডের যে দাম, এদের বাড়া বাড়ে, আমাদের আজ 13-14 বছর কোনো বেতনে বাড়ে নাই। তো এই জিনিসগুলো দেখবে কে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন আমাদের পরিবহন সেক্টরের জন্য, পরিবহন শ্রমিকদের জন্য, উনি শ্রমজীবী মানুষের কল্যাণে উনি প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু উনি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই যে রাস্তার উপরে খের শুকাইতেছে, অটো ডাইনে সার্ভিস চালাইতেছে, অটো ড্রাইভারগুলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আর অটোর প্রতি উনি যেন নির্দেশ দেয় প্রশাসনের, যে অটোগুলা যেন বামে গেছে চালা। এই এইটা উনার কাছে আমি আবেদন জানাইতেছি। আর পাশাপাশি আমার পরিবহন ভাইদেরকে বলবো, এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।